এবার খুশি তো, টনক নড়ছে না এখনো টনক নড়ে নাই? আসিয়া তো চলে গেল, আমাদের ছেড়ে চলে গেল। দর্শক শ্রোতা, মাগুরার আসিয়া নাই, অনেক চেষ্টা করলো, অনেক বড় বড় ডাক্তার, অনেক বড় বড় ডাক্তার অনেক বড় বড় জায়গায় নিয়ে যায়ও শেষ রক্ষা হলো না। দেখেন, তারেক রহমান পর্যন্ত তার ফ্যামিলিকে ফোন দিছে এবং সর্বোচ্চ সাপোর্ট দিছে। আপনারা ফুটেজ দেখেছেন। 90 দিন লাগবে, এখনো 90 দিন লাগবে। প্রতিদিন আমরা এগুলো শুনতেছি। আমি আসিয়ার বোনের কথা শুনলাম। আসলে প্রকৃতপক্ষে এরকম ঘটনা হয়তো অনেক জায়গায় ঘটে, আসেন আমাদের চোখের সামনে। আসিয়া তার বোনের বাসাতে বেড়াতে গেছে, সেখানে শোবার সময় রাতে 3 জন একসাথে শুয়েছে। আসিয়ার পাশে, মানে আসিয়ার বোনের পাশেই ছিল আসিয়া এবং তার বোনের স্বামী ছিল, মানে এভাবে তারা ঘুমাইছে। আসিয়ার বোনের বক্তব্য এক এক সময় এক এক রকম, বিভিন্ন জায়গায় তাকে নাকি বিভিন্ন রকম ভয়ভীতি দেখানো হয়েছে। তো পরবর্তীতে যেটা আমরা দেখলাম যে এক সময় বলতেছে যে রাতে আমার কেউ ঘুমের ওষুধ খাওয়াই দিছে, আমি ঘুমাইছি টের পাই নাই, হঠাৎ করে টের পেয়ে উঠে দেখি চাচিয়া একবার বলতেছে যে নিচে ইয়ে করে আছে, একবার বলছে বসে আছে। তো তারপরে দেখা গেল যে ভাই অবস্থা খুবই বাজে অবস্থা। আস্তে আস্তে পুরো বাংলাদেশ জানলো। ইতিমধ্যে আমরা যাদের জানতে পারছি তার বোনের স্বামী, বোনের শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। দেখলাম এখানে বর্তমানে কারা আছে, তারা বলছে, আসিফ স্যার বলতেছে যে 90 দিনের মধ্যে এই বিচার কার্যকর শেষ করা হবে। অথচ আসিয়া চলে গেল। পুরো বাংলাদেশের মানুষজন অবাক। 15 দিনের মধ্যে আপনি তদন্ত কমপ্লিট করবেন, এরপরে বিচারিক প্রক্রিয়া আসবে। আর কত? এরা কিভাবে সাহস পায়? এদের সাহস কিভাবে আসে? একবার একটু কল্পনার মধ্যে আসেন আপনাদের। আপনারা মানে আমি জাস্ট বুঝি না। এখানে দুটো বিষয় আছে, আমি মানি দুটো বিষয় আছে, যে এটা যদি খুব দ্রুত করা হয় এটার ফায়দা নিবে কিছু মেয়েরা, ফায়দা নিবে যে অনেকেই ভুলভালভাবে মামলা করবে, এবং যেটা ভুলভালভাবে মামলা হবে মেয়েরা করবে মামলাটা, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ থাকে দুই পক্ষেরই। আসিয়ার ন্যায় বিচার কবে দেখব? কতদিন যাবতীয় এক একজন এক একটা কাজকর্ম কইরা, ভাই আমরা 2 দিন পরে ভুলে যাই, বাঙালিরা ভুলে যায় এই কথা। 2 দিন পরে ভুলে যাবো। আপনি 80 দিন 90 দিনের কথা বলতেছেন। এর এর মধ্যে মানে এটা প্রমাণ করা কি ভাই খুব কঠিন, খুবই দুঃখজনক ব্যাপার। বোন মাফ করে, পুরো বাংলাদেশ আসলে আমরা লজ্জিত। আমরা এইসব ঘটনার ক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক কোনো কিছু দেখাতে পারি নাই। খুবই দুঃখিত। আজকে কথাটা শুনে আমি এতদিন ভিডিও বানাইনি। আমি আশায় ছিলাম যে সুস্থ হবে এবং সে নিজে মুখে বক্তব্য দিবে এবং সাথে সাথে এটা কার্যকর হবে।